থেকে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসাথে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। একজন খুন হয় এর ফায়দা লুটে নিয়ে আরেকজন, একজন আহত হয় তার ফায়দা লুটে নিয়ে আরেকজন, এরকম যেন না ঘটে আমরা এর ব্যাপারে এখন থেকে সচেতন থাকতে চাই। সামান্য বিভেদ ভুলে গিয়ে কোনো প্রকার বিভেদ যেন আমাদের মধ্যে না থাকে। কেউ কাউকে আন্দোলনের ছোট ভূমিকা আছেন এমন ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অতএব এখন থেকে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসাথে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। এই আন্দোলন সংগ্রামের শুরুটা হয়েছিল কোটা সংস্কারের দাবিতে। সেখান থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনার অযাচিত হস্তক্ষেপের কারণে এই আন্দোলন একটি স্বাধীনতাকামী আন্দোলন হয়ে ওঠে, একটি স্বাধীনতার আন্দোলন হয়ে ওঠে। আমাদের হাজার হাজার ভাইয়েরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, হাজার হাজার মায়েরা তাদের সন্তানকে হারিয়েছেন। তাদের এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কান্নার আহাজারিতে বাংলার আকাশ বাতাস এখনো ঘনীভূত হচ্ছে, এখনো তাদের মনে রক্তক্ষরণ হচ্ছে। অথচ আমরা হয়তো খুব নির্বিকার চিত্তে খুব দ্রুতই ভুলে যেতে বসেছি তাদের এই আত্মত্যাগ কেন ছিল, তাদের এই জীবনকে উৎসর্গ করার পিছনে কি ছিল। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে এরকম খুন, এরকম হত্যা একটা ব্যবসায়িক কারণে হয়ে থাকছে বা একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্যে হয়ে থাকছে। একজন খুন হয় এর ফায়দা লুটে নেয় আরেকজন, একজন আহত হয় তার ফায়দা লুটে নেয় আরেকজন, এরকম যেন না ঘটে আমরা এর ব্যাপারে এখন থেকে সচেতন থাকতে চাই এবং আমাদের সকলকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের এই আত্মত্যাগ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার না হয়। আমাদের এই জীবন বিসর্জন যেন কারোর মাফিয়াতন্ত্র কায়েমের সুযোগ না হয়। সেজন্য আমরা সকল ছাত্র সংগঠন, সকল শিক্ষার্থী, সকল শিক্ষক সবাইকে নিয়ে একসাথে চলতে চাই, সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের যে সকল শহীদ ভাইরা আহত নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের কে বিশেষভাবে স্মরণ করছি। তারা যেন পরকালে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং অন্য কোন ধর্মাবলম্বী হলে তারা যেন স্বস্তিতে থাকেন, শান্তিতে থাকেন।